তাহলে এখন পর্যন্ত আমরা কি কি শিখছি একটু দেখে নিব। দেখো আমরা প্রথমে শিখছি আই এম অর্থ হলো আমি হলাম। তো অর্থাৎ যে কোনো কিছুতে তুমি যদি আই এম বসাও তার মানে হলো আমি হলাম। যেমন দেখো আমি এখানে কিছু উদাহরণ বলছি। আই এম এ ডক্টর, আই এম এ মানে আমি হলাম ডক্টর মানে ডাক্তার, আমি হলাম একজন ডাক্তার। আই এম এ আমি হলাম হ্যাপি, হ্যাপি মানে সুখী, তাহলে আই এম এ হ্যাপি মানে আমি হলাম সুখী। আই এম এ স্যাড, আমি হলাম স্যাড মানে দুঃখী, তাহলে আই এম এ স্যাড মানে আমি হলাম দুঃখী। আই এম মানে আমি হলাম সিক মানে অসুস্থ, তার মানে আমি হলাম অসুস্থ, তাহলে আই এম এ সিক অর্থাৎ আমি হলাম অসুস্থ। তার পরবর্তীতে আমরা বলছি যে কোনো কিছু করার জন্য, যদি কোনো কিছু করো বা আমি কিছু করি, এই ক্ষেত্রে আই প্লাস ভার্ব বলতে হয়, মানে আমি কি করি সেটা বলতে হয় আই প্লাস ভার্ব। তাহলে আমি কিছু করি এই কথা বলার জন্য কি বলতে হবে আই আর ভার্ব। একটু আমরা দেখো আই ইট রাইস, তার মানে আমি খাই ভাত, ঠিক আছে, আমি ভাত খাই, তার মানে কি আই ইট রাইস মানে আমি ভাত খাই। তারপর আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। তারপর আই ওয়ার্ক এভরিডে, অর্থাৎ আমি প্রতিদিন কি করি, ওয়ার্ক মানে হাঁটা চলা করি, তো আমি প্রতিদিন কি করি হাঁটা চলা করি। আই কুক ফুড, আমি রান্না করি। তারপরে বলতে দেখো আই এম প্লাস ভার্বের সাথে আইএনজি, আমি কিছু করছি এখন, অর্থাৎ তুমি যদি এখন কোনো কাজ করো, অর্থাৎ আমি যদি এখন কোনো কাজ করি সেক্ষেত্রে আই এম এর পরে যে কাজটা করছি তার সাথে আইএনজি বলবো, ঠিক আছে। তো দেখো আই এম মানে আমি হলাম নাকি, আর এখানে ভার্বের সাথে আইএনজি, মানে আমি যদি কোনো কন্টিনিউ কোনো কাজ করি বলবো আই এম, যে কাজ করছি তার সাথে আইএনজি। দেখো যেমন এখানে বলতেছে আই এম ইটিং, আমি কি করছি ইটিং মানে হলো ইট মানে খাওয়া, আর আমি যেহেতু এটা এখন করছি তাই আমি এখন খাচ্ছি, আমি খাচ্ছি, আই এম ইটিং আমি খাচ্ছি। আই এম সিটিং আমি বসছি। আই এম স্লিপিং আমি ঘুমাচ্ছি। আই এম রানিং আমি দৌড়াচ্ছি। তার পরবর্তীতে আই প্লাস কি ভার্বের পাস্ট ফর্ম, আর আয়ের পরে ভার্বের পাস্ট ফর্ম কখন হয়, দেখো আমি পূর্বে কিছু করেছিলাম, অর্থাৎ তুমি যদি অতীতে কোনো কথা বা কোনো কাজ করে থাকো, অতীতের যে কোনো কাজে যদি বর্ণনা করতে চাও তাহলে আই প্লাস ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে। যেমন ধরো আই অ্যাট রাইস আমি ভাত খেয়েছিলাম। আই ওয়েন্ট টু স্কুল আমি স্কুলে গিয়েছিলাম। আই স্লিপড আমি ঘুমিয়েছিলাম। আই র্যান আমি দৌড়িয়েছিলাম। আই ওয়ার্ক টুডে আমি আজকে হেঁটেছিলাম। তার পরবর্তীতে দেখো আই প্লাস হ্যাভ, আই হ্যাভ কখন বসে, যখন আমার কিছু কিছু আছে, আমার কিছু কিছু থাকলে সেক্ষেত্রে আমরা বসাই আই হ্যাভ। তাহলে কি, যেমন দেখো এখানে বলছে আই হ্যাভ এ ফোন, আমার কাছে একটি ফোন রয়েছে। আই হ্যাভ এ কার, আমার কাছে একটি গাড়ি রয়েছে। আই হ্যাভ এ ফিভার, আমার কিছু অসুখ রয়েছে। আই হ্যাভ এ হাউস, আমার কিছু আমার একটি বাড়ি রয়েছে। তো তারপর আই হ্যাভ টু কখন আমরা ব্যবহার করি, আমরা কিছু করতে হবে, যখন আমাদের কিছু করতে হবে বাধ্যতামূলক তখন আমরা ব্যবহার করি আই হ্যাভ টু। যেমন ধরো আই হ্যাভ টু স্টাডি, আমাকে পড়াশোনা করতেই হবে। আই হ্যাভ টু পাস দ্য এক্সামিনেশন, তাহলে আমাকে পরীক্ষায় পাশ করতেই হবে। আই হ্যাভ টু গো, আমাকে যেতেই হবে, ঠিক আছে। তারপর আই ওয়ান্ট মানে হলো আমি কিছু চাই, যদি আমি কিছু চাই সেক্ষেত্রে আই ওয়ান্ট ব্যবহার, অর্থাৎ তুমি যে কোনো কিছু যদি চাও সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি আই ওয়ান্ট। যেমন ধরো আমরা যদি বলি আই ওয়ান্ট এ নিউ ফোন, আমি একটি নতুন ফোন চাই, ঠিক আছে। আই ওয়ান্ট এ কার, আমি একটি গাড়ি চাই। আই ওয়ান্ট ফুড, আমি কিছু খাবার চাই। তারপরে দেখো এখানে বলছে আই ওয়ান্ট টু, আমি কিছু করতে চাই, অর্থাৎ তুমি যে কোনো কাজ যদি করতে চাও সেক্ষেত্রে আই ওয়ান্ট টু, এবং অবশ্যই আই ওয়ান্ট টুর পরে আমরা বসাবো যেটা আমি করতে চাই। যেমন আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। আই ওয়ান্ট টু সিং, আমি গান করতে চাই। আই ওয়ান্ট টু গো টু লন্ডন, আমি লন্ডনে যেতে চাই। তারপর আই শুড, আমার কিছু করা উচিত, এই ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করি আই শুড। আবার বলছি আমার কিছু করা উচিত, এই কাজে আমরা ব্যবহার করি আই শুড। যেমন ধরো আই শুড গো হোম নাও, আমার এখন বাসায় যাওয়া উচিত। আই শুড স্টাডি, আমার এখন পড়াশোনা করা উচিত। আই শুড স্লিপ নাও, আমার এখন ঘুমানো উচিত। তারপরে দেখো এখানে বলছে আই ক্যান আমরা কখন ব্যবহার করি, আমি কিছু করতে পারি এরকম কথার জন্য আমরা ব্যবহার করতে পারি আই ক্যান, অর্থাৎ আমি কিছু করতে পারি এর জন্য কি আমরা ব্যবহার করতে পারি আই ক্যান। যদি এরকম কথা হয় দেখো সেক্ষেত্রে আমরা কি করতে পারি আই ক্যান প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পারি। আই ক্যান প্লে গিটার, আমি গিটার বাজাতে পারি। আই ক্যান সিং, আমি গান করতে পারি। তো এরকম পারি কথা উল্লেখ থাকলে সেক্ষেত্রে আই ক্যান ব্যবহার করবা, ঠিক আছে। আমি কিছু করতে পারি এরকম ক্ষেত্রে আই ক্যান, তারপর তুমি যেটা করতে পারো। তো দেখো এবার হলো লাজে লাগাই সেন্টেন্স বানাই, অর্থাৎ আমরা আই এম দ্বারা সেন্টেন্স তৈরি করতে চাই। দেখো আই এম মানে হলো আমি হলাম, অর্থাৎ আমরা যদি এদিকে একটু দেখে এখানে দেখো আই এম, আই ভার্ব, তারপরে এইটার যতগুলো রয়েছে এখানে আমি সবগুলো টেবিলকে বসিয়ে আমরা এখানে একটা
তো এখানে একটা সুন্দর বাবু দেখতে পারছো যে টিভি দেখছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে সে টিভি দেখছে। তো আমরা যদি একটু ইংলিশ দিয়ে আসি যে এখানে কি বলছে, দেখো এখানে বলছে আই এম কি রাফিক, আই এম রফিক, তার মানে আই এম মানে আমি হলাম রফিক, আমি হলাম রফিক, ঠিক আছে। আই এম রফিক মানে আমি হলাম রফিক। আই এম এ মানে আমি হলাম একজন, আই এম এ মানে হলো কি আমি হলাম একজন স্টুডেন্ট, স্টুডেন্ট মানে ছাত্র, তাহলে আই এম এ স্টুডেন্ট মানে আমি হলাম একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট মানে আমি হলাম একজন ছাত্র। তার পরবর্তীতে যদি আসো এখানে দেখো আই হ্যাভ এন এক্সাম টুমোরো। আই হ্যাভ কখন থাকে, যখন কি আমার কাছে কিছু থাকে, তাহলে আই হ্যাভ আমার কাছে কিছু আছে, কি আছে, অ্যান এক্সাম মানে একটি পরীক্ষা, টুমোরো মানে আগামীকাল, অর্থাৎ কি আই হ্যাভ এন এক্সাম টুমোরো, আগামীকাল আমার একটি পরীক্ষা রয়েছে। আই হ্যাভ এন এক্সাম টুমোরো, আগামীকাল আমার একটি পরীক্ষা রয়েছে। সেমভাবে এখানে যদি বলি আই হ্যাভ টু স্টাডি, হ্যাভ টু কখন বসে, যখন বাধ্যতামূলক কোনো কাজ করতে হয়, অর্থাৎ কোনো কিছু করতেই হয়, যেমন আই হ্যাভ টু স্টাডি আমাকে পড়াশোনা করতেই হবে, ঠিক আছে, আমাকে পড়াশোনা করতেই হয়। তারপর এখানে বলছে আই এম মানে আমি হলাম হাংরি নাও, আমি হলাম এখন ক্ষুধার্ত, আই এম হাংরি মানে আমি হলাম হাংরি মানে ক্ষুধার্ত, তাহলে আই এম হাংরি নাও আমি হলাম এখন ক্ষুধার্ত। আই ওয়ান্ট টু ইট আমি খেতে চাই, ওয়ান্ট টু মানে চাওয়া, কিছু করতে চাওয়া, তাহলে আই ওয়ান্ট টু ইট আমি খেতে চাই। দেন তারপরে আই উইল স্টাডি আই উইল স্টাডি মানে হলো আমি পড়াশোনা করব, দেন আমি পড়াশোনা করব। আই ওয়ান্ট এ বার্গার আমি একটি বার্গার চাই। আই এম ওয়াচিং টিভি নাও আমি এখন কি করছি, টেলিভিশন দেখছি। আই এম ওয়াচিং টিভি, দেখো আমরা আই এম এর পরে যদি ভার্বের সাথে আইএনজি হয় তাহলে সেটাকে এখন কোনো কাজ করাকে বোঝায়, তার মানে কি আই এম ওয়াচিং মানে আমি এখন দেখছি টিভি, কি দেখছি, তাহলে আই এম ওয়াচিং টিভি মানে আমি এখন টিভি দেখছি। তারপর দেখো আই শুড গো টু মাই রুম নাও, তার মানে কি আমি এখন আমার রুমে যাওয়া উচিত। আই শুড হলো শুড কখন বসে, যখন কোনো কিছু করতে চাও, দেখো এই শুডটা কিন্তু তখনই বসে যখন তুমি কিছু করতে চাও, তাহলে আই শুড মানে আমার কিছু করা উচিত, গো মানে আমার যাওয়া উচিত, টু মাই রুম তাহলে আমার রুমে যাওয়া উচিত। তারপর আই হ্যাভ টু স্টাডি ম্যাথ আমার এখন ম্যাথ পড়া উচিত। আই হেড ম্যাথ আমি কি ম্যাথকে ঘৃণা করি। আই উইল স্টাডি আমি পড়াশোনা করতে চাই। দেন ফলে বা তারপরে আই ক্যান পাস দ্য এক্সামিনেশন তারপরে আমি কি পরীক্ষায় পাস করতে চাই। তারপরে এখানে একটা মেয়েকে দেখতে পাচ্ছ যে একটু মোটা কাটা, সে কিন্তু একটা খাবারের কথা মানে পিৎজার কথা ভাবছে। তো আমরা যদি বলি এখানে দেখো আই এম মানে আমি হলাম কি সামিহা, তার মানে আমি হলাম সামিয়া। আই এম সামিয়া তার মানে আমি হলাম সামিয়া। তারপর আই এম ভেরি হাংরি আমি খুবই ক্ষুধার্ত। আবার বলছি আই এম সামিয়া আমি হলাম সামিয়া। আই এম ভেরি হাংরি আমি খুবই ক্ষুধার্ত। সুতরাং আই উইল কুক নাও, সুতরাং উইল আছে তার মানে ফিউচারের কথা, ঠিক আছে। আই উইল কুক নাও মানে আমার কি করতে হবে, রান্না করতে হবে এখন। আই হ্যাভ কখন বসে, যখন তোমার কাছে কিছু থাকে। আই হ্যাভ চিকেন অ্যান্ড রিচ অ্যান্ড ইন দ্য ফ্রিজ, অর্থাৎ কি আমার ফ্রিজে কি রয়েছে, ফ্রিজে রয়েছে চিকেন মানে মুরগি অ্যান্ড রাইস মানে হলো ভাত, তার মানে আমার ফ্রিজে চিকেন মানে মুরগি এবং ভাত রয়েছে বা চাল রয়েছে। বাট কিন্তু আই ওয়ান্ট টু ইট বিরিয়ানি তার মানে কিন্তু আমি বিরিয়ানি খেতে চাই। আই ওয়ান্ট মানে কিছু করতে চাও, তার মানে কি ইট আছে এখানে, তার মানে আমি খেতে চাই। আই ওয়ান্ট টু ইট বিরিয়ানি তার মানে আমি এখন বিরিয়ানি খেতে চাই। সুতরাং আই উইল গো আউটসাইড তার মানে দেখো উইল আছে মানে ফিউচারে কিছু করতে চাই, কি গো মানে যেতে চাই, আউটসাইড মানে বাইরে, তার মানে আই উইল গো আউটসাইড মানে আমি বাইরে যেতে চাই। আই উইল গো আউটসাইড মানে আমি বাইরে যেতে চাই। আই লাভ বিরিয়ানি মানে আমি কি বিরিয়ানি খেতে পছন্দ করি। আই ইট বিরিয়ানি স্টারডে আমি গতকাল, স্টারডে মানে গতকাল, আমি কি ইট মানে খাওয়া, কি বিরিয়ানি তার মানে আমি গতকাল বিরিয়ানি খেয়েছি। আই ইট বিরিয়ানি স্টারডে আমি গতকাল বিরিয়ানি খেয়েছি। আই হ্যাভ টু স্লিপ কখন বসে, যখন কি কোনো কিছু করতে হয়। দেখো এখানে কিন্তু কি করতে হবে, স্লিপ মানে ঘুমানো, তার মানে আই হ্যাভ টু স্লিপ মানে আমাকে ঘুমাতে হয়। আই উইল কখন বসে, যখন ভবিষ্যতে, তাহলে আই উইল গো মানে আমাকে যেতে হবে আউটসাইড মানে বাহিরে। দেন তারপরে আই উইল কি কাম ব্যাক হোম তারপরে আমাকে বাসায় আসতে হবে। দেন তারপরে আই উইল স্লিপ তারপরে আমি ঘুমাবো নাকি। আই ক্যান ড্রিঙ্ক কি বারহানি অলসো উইথ বিরিয়ানি মানে কি আমি বিরিয়ানির সাথে কি তোমার বুরহানি পান করতে পারি, আমি কি বিরিয়ানির সাথে বুরহানি পান করতে পারি, কারণ ক্যান মানে হলো কিছু একটা পারা। তার পরবর্তীতে এখানে দেখো একজন স্টাডি করছে, যার ফলে আমরা এই কয়টা ওয়ার্ড দ্বারাই এখানে একটা গল্প সাজিয়েছে। এখানে দেখছো একজন পড়াশোনা করছে এবং এইটার অফিসে এতক্ষণ আমরা তোমাকে কি ইংলিশে বললাম। এবার দেখো এখানে আমরা কি কিছু বাংলা লিখে রাখছি যেটার ইংলিশ তোমরা বলবা, ঠিক আছে। এখানে দেখো এবার
তুমি নিজে থেকে উপরের লেসগুলো ব্যবহার করে ইংলিশে একটি গল্প লেখো। তার মানে এবার উপরে যে বাক্যগুলো আছে সেটা ব্যবহার করে তুমি নিজে একটা ইংলিশে গল্প লেখো। এই ছেলেটির নাম হলো শিহাব, ও অসুস্থ, ওকে নিয়ে ইংলিশ লেখো। আচ্ছা, তার মানে এই ছেলেটার নাম হলো কি? এই ছেলেটার নাম হলো শিহাব, আর সে একজন অসুস্থ ব্যক্তি। তাহলে প্রথমে আমরা বলবো কি, আমি হলাম শিহাব। তাহলে আমরা কি লিখবো? দেখো, সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি, এই প্রথমটা আমরা কোথায় ইউজ করতে পারি, যে আমি হলাম শিহাব, আই এম শিহাব, আমি হলাম শিহাব। তারপর সে অসুস্থ, তাহলে সে অসুস্থের ইংলিশ কি? অসুস্থের ইংলিশ হলো সিক। তাহলে সে খুবই অসুস্থ, আই এম ভেরি সিক, আমি খুবই অসুস্থ। এর পরবর্তীতে আমার গল্প একে নিয়ে বানাতে হবে। তারপরে আই এম ভেরি সিক হয়ে গেল। তারপর বলছি আই ওয়েন্ট টেক রেস্ট টুডে, আজকে আমাকে কি করতে হবে? একটু রেস্ট নিতে হবে। আই ওয়েন্ট টু ইট কি বার্গার্স, আমি কি খেতে চাই? আমি কি বার্গার খেতে চাই। আই ওয়ান্ট অ্যান আইসক্রিম, আমি একটা আইসক্রিম চাই। আই শুড গো আউট টু দ্য হসপিটাল, আমার কি কোথায় যাওয়া উচিত? হসপিটালে যাওয়া উচিত। আই এম রিডিং এ বুক নাও। তার মানে এই কয়টা জিনিস দ্বারা তোমাকে এখানে গল্পটা সাজাতে হবে। তো এটা তোমরা সাজিয়ে নিবা এবং কি দেন আমরা আসি পরবর্তীতে। এখানেও তোমাকে, এই ছেলেটির নাম হলো রানা, তার মানে এই হলো রানা, এবং ও কি করে? ফুটবল খেলে। ওকে নিয়ে একটা ইংলিশ বাক্য লেখো। তাহলে দেখো, আমরা কিন্তু এখানে ইংলিশ বাক্যটা লিখে দিয়েছি। দেখো, এখানে প্রয়োজনীয় সকল বাক্য লেখা আছে, যেখানে তুমি এখান থেকে নিয়ে শুধু সাজাতে হবে। তো তাই যদি হয়, দেখো আমরা যদি সাজাই, তো ফার্স্ট আই এম রানা, যেহেতু এখানে বলছি ছেলেটার নাম রানা, তাহলে আই এম রানা, আমি হলাম রানা। তারপর কি? সে ফুটবল খেলে, তার মানে কি এখানে বলছে সে ফুটবল খেলে। তাহলে কি? আই লাইক ফুটবল, আমি কি করি? আমি ফুটবল পছন্দ করি। আই প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ডস, আই প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সাথে কি করি? ফুটবল খেলি। তারপর এখানে বলছে আই হ্যাভ অ্যান এক্সাম টুমরো, মানে কি আমার আগামীকাল একটি পরীক্ষা আছে। আই হ্যাভ টু স্টাডি বায়োলজি, আমার কি বায়োলজি পড়তে হবে বা পড়াশোনা করতে হবে, কারণ হ্যাভ টু মানে কিছু করতে হয়। তারপর বাট কিন্তু, আই ওয়েন্ট টু প্লে ফুটবল, কিন্তু আমি ফুটবল খেলতে চাই। আই ক্যান প্লে ফুটবল টুমরো, আই ক্যান প্লে ফুটবল টুমরো, আমি আগামীকাল ফুটবল খেলতে পারি।